ভিডিও কলে আরণ্যকের ব্যান্ড দেখে চিনতে পেরে গেল সুরঙ্গমা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সুন্দর করে রোশনাইকে শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু রোশনাইয়ের মনে শান্তি নেই। বুঝতে পারে কিভাবে তার বরকে সে সামনে নিয়ে আসবে, কারণ আরণ্যকই তো তার বর। আর এই কথাটা যদি একবার জানাজানি হয় তাহলে তো আর শেষ রক্ষা হবে না, কোনো না কোনো একটা বিপদ ঘটবেই। সত্যিটাও বলা যাবে না, আবার কিছু একটা বলতেও হবে। এই টানাপোড়েনের মধ্যেই পড়ে গেছিল রোশনাই। মনে মনে ভাবে, কি করি এখন, কাকে বলবো নিজের মনের কথাটা? কেউ কি আছে যে আমার কথাটা বুঝবে? এর মধ্যেই গরিমা এসে বলে, আচ্ছা জাহ্নবীদি, তোমার কাছে সস্তার কোনো চুড়ি টুড়ি নেই? আর তখন জাহ্নবী বলে, আছে, কাচের কিছু চুড়ি আছে, ঠিক আছে আমি ওগুলো নিয়ে আসছি। এ বলেই নিয়ে আসে আর রোশনাইয়ের হাতে সেগুলো পরিয়ে দেয়। তখনই জাহ্নবী বলে, ব্যাস একদমই রেডি হয়ে গেছো, আর তো কোনো চিন্তা নেই। এবারে তোমার বরকে তুমি ফোন করবে, বুঝেছো? ঠাম্মি চলে এসেছে, মিনিও এসেছে। ঠাম্মি তখন বলে, ওকে একটু চন্দন পরিয়ে দাওনি? আরে ওকে একটু চন্দন পরিয়ে দাও। দুষ্টু মিষ্টু, তোমাদের তো অনেক কানের আছে, ওকে একটু দাও না। আর ওই গলার হার দিও একটা, নাহলে একদমই ভালো লাগছে না। ঠাম্মির কথা শুনে জাহ্নবী বলে, ঠিক আছে ঠাম্মি, তুমি যখন এত করে বললে তখন আমরা ব্যবস্থা করছি। মিনি তখন বলে, রোশনাই, তোকে দেখতে কি সুন্দর লাগছে রে, তোর দিক থেকে তো চোখই সরানো যাচ্ছে না। আজ কিন্তু তোকে দেখে খুব সুন্দর লাগছে, তুই কি সেটা জানিস? রোশনাই তখন বলে, তাই? এর মধ্যেই মিনি এসে বলে, দেখি দেখি, উফ, চন্দনের এই টিপটা পরার পর তোকে আরও সুন্দর লাগছে। মনে হচ্ছে তুই যেন এই বাড়ির বউ হতে চলেছিস। এই তুই যদি এই বাড়ির বউ হতিস তাহলে খুব ভালো হতো জানিস। জাহ্নবী কথাটা শোনার পর বলে, মিনি, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? কোথায় কি বলতে হয় তুমি কি কিচ্ছু জানো না? তখনই গরিমা বলে, ছেড়ে দাও জাহ্নবীদি, ও তো এসব কিছু বোঝে না, ওকে এসব বলেও কোনো লাভ নেই। জাহ্নবী তখন বলে, এই মেয়েটাকে নিয়ে না সত্যি আর পারা যায় না। এর মধ্যেই ঠাম্মি বলে, ব্যাস রোশনাইয়ের যখন সাজা হয়ে গেছে তখনই ওকে নিচে নিয়ে চলে এসো, ঠাকুরমশাই অপেক্ষা করছে। এর মধ্যেই রোশনাই বলে, নিচে যাওয়া মানেই তো আমাকে সবাই কল করতে বলবে। ভেবেছিলাম রাজীবকে ফোন করে বলবো এই বিপদ থেকে উদ্ধার করে দিতে, কিন্তু রাজীবকেই বা এই সমস্ত বিয়ের মধ্যে ঝামেলা জড়াবো কেন? না 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 না, এটা হবে না। আমি বরং অন্য কিছু একটা করি, কি করব সেটাই বুঝতে পারছি না। মনে মনে খুব ভয় পেতে থাকে রোশনাই। এরপর নিচে নিয়ে আসা হয়েছে রোশনাইকে। তখনই বড়মা বলে, রোশনাই, তোমাকে দেখতে কিন্তু আজকে ভীষণ সুন্দর লাগছে, বসো। ঠাম্মি তখন বলে, পুরোহিত মশাই নিন, এবারে আপনি সব কিছু শুরু করে দিন। তখনই রোশনাইকে ঠাকুরমশাই বলে, ভালো করে বসো, আর কাকে ফোন করবে বলছিল, করো তাকে ফোন। এর মধ্যেই রোশনাই বলে, হে ভগবান, এখন আমি কাকে ফোন করব? আমার সমস্ত হিসাব কেমন যেন গুলিয়ে যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। কি করব কি করব না, সব কিছু কেমন যেন মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। আর ঠিক সেই মুহূর্তেই রোশনাই আর কোনো উপায় না পেয়ে আরণ্যককেই ভিডিও কল করেছে। কিন্তু আরণ্যক প্রথমে অডিও কল রিসিভ করে আর বলে, বলো, আমি এই বিয়েটা শুধুমাত্র অ্যাক্সিডেন্টলি করে ফেলেছিলাম, কিন্তু আমি রোশনাইকে এখন আমার কাছে নিয়ে আসতে পারবো না। গলাটা শোনার পরেই গরিমার একটু চেনা চেনা লাগে। এর মধ্যেই জাহ্নবী বলে, এই যে শুনুন, আপনার সাথে অডিও কল করার জন্য এই ব্যবস্থা করা হয়নি, ভিডিওতে আপনি আসুন, আমি ভিডিওতে আপনার সাথে কথা বলবো। এই রাজা, তুমি ভিডিওটা অন করে দাও। এর মধ্যেই পুরো বড় স্ক্রিনে দেখানো হয় আরণ্যককে, কিন্তু আরণ্যকের মুখ কেউ দেখতে পায় না, অন্ধকারের মধ্যেই রয়েছে আরণ্যক। আরণ্যক তখন বলে, রোশনাইকে আমি বিয়ে করেছিলাম শুধুমাত্র রোশনাইকে বাঁচানোর জন্য। আমি এই বিয়েটা অস্বীকার করছি না, আপনারা যা যা করতে বলবেন আমি সবটাই করব, আমার কোনো অসুবিধা নেই। ঠাম্মি বলে, ব্যাস তাহলে তো আর কোনো অসুবিধা নেই, এবারে ঠাকুরমশাই আপনি মন্ত্র পড়া শুরু করুন। তখনই জাহ্নবী বলে, এই তোমাকে তো দেখা যাচ্ছে না, তুমি ঠিকঠাকভাবে সামনে এসো। আরণ্যক তখন বলে, আমি এখন সবার সামনে আসতে পারবো না, আমি কিছুদিন বাদে সবার সামনে আসব। তার জন্য আপনাদের কাছ থেকে কিছুটা সময় আমি চেয়ে নিচ্ছি, কারণ এখন আমি সামনে যেতে পারবো না আমার নিজস্ব কিছু প্রবলেমের জন্য। একবার যদি আপনারা আমাকে চিনে যান বা আমাকে যদি কেউ দেখে নেয়, খুব বিপদ হতে পারে রোশনাইয়ের, আর আমি জেনে শুনে রোশনাইকে বিপদে ফেলতে পারবো না।
আর এসব কথা শোনার পর ঠাম্মি বলে, ঠিক আছে, এসব আমার জানার দরকার নেই, আসল কাজটা হলেই হলো। এর মধ্যেই গরিমা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আর বলে, আচ্ছা আরণ্যক তো এলো না, ও কখন আসবে? তখনই আরণ্যকের মা বলে, কেন গরিমা, তুমি জানো না বাদশা তোমাকে কিছু বলেনি? আজকেই তো ওর অফিসে অনেক বড় একটা মিটিং আছে, সেই জন্যই তো বললো আজকে আসবে না, মানে এতটা তাড়াতাড়ি আসবে না। আর ও না এসেছে ভালোই হয়েছে, এদিকের কাজটা হয়ে যাক। তখনই রোশনাই বলে মনে মনে, স্যারজি আজকে আপনি অনেক বড় বিপদ থেকে আমাকে বাঁচাচ্ছেন, আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এর মধ্যে ঠাকুরমশাই যেই মন্ত্রগুলো বলতে থাকে আরণ্যকও সেই মন্ত্রগুলো বলতে শুরু করেছে। তার মধ্যেই চলে এসেছে সুরঙ্গমা। সুরঙ্গমাকে দেখার পর আরণ্যকের মা বলে, আরে সুরঙ্গমা এসো, বসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে। তারপরে সুরঙ্গমা বলে, হ্যাঁ একটু দেরি হয়ে গেল, বোঝোই তো সমস্ত কাজ বাজ সেরে আসতে হয়, আজকে সকাল থেকে অনেকগুলো মিটিংও ছিল, সেগুলো করেই তারপর আসলাম। এর মধ্যেই সুরঙ্গমাকে গরিমা বলে, দেখো না মা, এই রোশনাইয়ের বরের মুখটাই দেখা যাচ্ছে না, সে মুখটাকেই লুকিয়ে রেখেছে মনে হচ্ছে। সুরঙ্গমা তখন বলে, সেটাই তো দেখছি। রোশনাইকে আরণ্যক বলে, রোশনাই তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি তোমার সাথে সবসময় আছি, ছিলাম আর থাকবো। এর মধ্যেই জাহ্নবী বলে, তুমি তোমার বউকে এখান থেকে কবে নিয়ে যাবে সেটা বলো তো দেখি। তখন বাদশা বলে, আমি রোশনাইকে খুব তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসবো, আর একটু অপেক্ষা করুক রোশনাই, কয়েকটা দিন আপনারা আপনাদের বাড়িতে স্থান দিন, তারপরে আমি রোশনাইকে আমাদের বাড়িতে নিয়ে আসবো, তার আগে সমস্তটা ম্যানেজ করতে হবে। সুরঙ্গমা ভালো করে কথাগুলো শোনার বোঝার চেষ্টা করে আর জিজ্ঞেস করে, আরণ্যক কোথায়? গরিমা বলে, আজকে ওর একটা মিটিং আছে, ও সেখানেই গেছে, আসতে লেট হবে বলে গেছে। আরণ্যকের ব্যাপারটা বুঝতে পারে সুরঙ্গমা। এর মধ্যেই ঠাকুরমশাই বলে, মন্ত্র পড়া তো হয়ে গেছে, এবারে সিঁদুর দান হবে, কিন্তু তুমি ওখান থেকে বসে রোশনাইকে সিঁদুরই বা পড়াবে কি করে? তখন আরণ্যক বলে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ওখানে ও নিজে নিজে পড়ে নিক, তাহলেই তো হয়। তখন ঠাকুরমশাই বলে, বেশ, যেমনটা বলবে তেমনটাই হবে। এর মধ্যেই ঠাম্মি তখন বলে, শোনো রোশনাই, এবার থেকে রোজ সিঁদুর পরবে, মনে থাকবে তো? মিনি দিদিভাই, ওর হাতে শাখা আর পলাগুলো পরিয়ে দাও তো সুন্দর করে। মিনি তখন বলে, এক্ষুনি দিচ্ছি ঠাম্মি। খুব সুন্দরভাবে মিনি শাখা আর পলাটাকে পরিয়ে দেয় আর বলে, দেখো দেখো দেখো, আমার রোশনাইয়ের হাতগুলো কি সুন্দর লাগছে, আমার রোশনাইকে আজকে খুব সুন্দর লাগছে। এর মধ্যে আরণ্যক সিঁদুরটা নিয়ে এগিয়ে যেতে থাকে, আর তখনই আরণ্যকের হাতের যে ব্যান্ডটা ছিল সেটা দেখে নিয়েছিল সুরঙ্গমা আর বলে, গরিমা একটা জিনিস লক্ষ্য করো, এই ছেলেটার হাতের ওই ব্যান্ডটা দেখা যাচ্ছে না? ওটা তো আরণ্যকের মতোই, আরণ্যকই তো এই ব্যান্ডটা পরে। আর এটা দেখার পর গরিমা নিজেই চমকে গেছে আর ভাবে, তাহলে কি আরণ্যক মিথ্যে বলে এখানে গিয়ে রোশনাইয়ের সাথে এভাবে কথা বলছে? কিছু তো একটা ব্যাপার আছেই।